বিনোদ, কেমন আছো বলো? ভালো আছি ম্যাডাম, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আজকে আমার ভীষণই মজা লাগছে একটা ব্যাপারে, যেখানে বিনোদ তার নিজের একটা পডকাস্ট আছে, কত কত লোকের ইন্টারভিউ নেয়। আজ আমি তোমার ইন্টারভিউ নিতে বসছি, তুমি আমারও ইন্টারভিউ নিয়েছো। My pleasure. আহ, আর আমার ইন্টারভিউ নিয়েছো সাথে আমি এত খুশি হয়েছি একটা ব্যাপারে, যেখানে তোমাদের সব জ্যোতিষী, ভূতের গল্প, পাস্ট লাইফের গল্প, যেগুলো দেখতে লোকের এখন অভ্যস্ত, সেখানে তুমি আমাকে রেকি নিয়ে বলতে বলেছিলে। আমি ভেবেছিলাম 200-250 বেশি কেউ দেখবে না, কিন্তু ওটা 3000 ক্রস করে গেছে, আমি দেখলাম। এটাতে আমি অডিয়েন্স আরো বেশি হবে, আস্তে হ্যাঁ, আস্তে আরো ওটা বাড়বে। আর লোকেরা কিন্তু আসছে, আসছে, এটাই আমি দেখছি। কেননা যখন ফর্ম ফিল আপ করে না, আমি জানতে চাই কি দেখে এসো, তখন বলে, অনেকেই বলছে এই তো পরশু দিনই ক্লাস আছে, তার মধ্যে 3জন কিন্তু ওই তোমার পডকাস্ট দেখেই আসছে। এটা কংগ্রাচুলেশন। হ্যাঁ, তো আমার খুব ভালো লাগছে যে লোকেরা এখন এগুলো দেখে, মানে আসছে, দেখতে দেখতে তো হবে। আমাকে তুমি যখন আমার ইন্টারভিউতে নিয়েছিলে রেকি, ক্রিস্টাল, এসব ব্যাপারে, কিছুটা পাস্ট লাইফ, কিছুটা আমি ক্লিনিক্যাল হিপনোথেরাপি, যে কথাটাকে আমি বলি, সেটা আসলে হচ্ছে হিপনোথেরাপি সেশনই আমি বলবো। ক্লিনিক্যালটা তো ডাক্তারের লেভেলে চলে যাচ্ছে। তো হিপনোথেরাপি সেশনটাতে আমি সেই বলেছিলাম, আমি শেষের দিকে তোমাকে বলেছিলাম যে আচ্ছা, আমি তোমার মেজাজটাকে ঠিক করে দেবো। তুমি বলেছিলে, ম্যাডাম আমার খুব মেজাজ, আমি আমার মেজাজটা ঠিক করে দেবো, না হ্যাঁ, না সে আহ, যদি মাথা গরম হয়ে যায়। কি হতো আগে বলো, আর এখন কেমন আছো সেটা বলো। বেসিক্যালি আগে যেরকম হতো, আমি কর্পোরেটে 14-15 বছর ধরে কাজ করছি। বাড়ির লোকেদের সাথেও একটুখানি খিচখিচে ভাব হয়ে যাচ্ছিল, মানে কেউ যদি আমার মতের বিরুদ্ধে কথা বলে তাতে আমার মাথা গরম হয়ে যায়। ইভেন রাস্তা দিয়ে বাইক চালিয়ে যখন আমি বাড়ি গাড়ি মানে অফিস যাই বা অফিস থেকে আসি বা যে কোনো কোথাও যাই, তো কেউ কিছু যদি একটুখানি ভুল করে বা বা যেরকম ভাবে চালায়, আমি আমার মাথাটা তখনই গরম হয়ে যেত। ও এরকম ভাবে কেন চালাচ্ছে, ওই বাসটা এরকম ভাবে কেন দাঁড়ালো, ওই অটোটা এরকম ভাবে কেন দাঁড়ালো। তো মাঝে মধ্যেই আমার আহ রাস্তাতেই ঝামেলা লেগে যেত। ভুলটা অন্য লোকে, তোমার কোনো ভুল নেই সেখানে, সব অন্য লোকে ভুল করছে, এই আর কি। মেজাজটা সেই জন্য গল্প। সেই ভুল বা ঠিক সেটাকে ইগনোর করা যায়, কিন্তু আমি ইগনোর করতে পারতাম না। আমি দেখতাম যে আমার পাশের থেকে যারা যাচ্ছে তারা ইগনোর করেই যাচ্ছে বেসিক্যালি, বাট আমি ইগনোর করতে পারতাম না। আমি আহ, একটা তর্ক বিতণ্ডে জড়িয়ে যেতাম। এটা হুম, একটা হতো। সেকেন্ড হতো যে কেউ কোন রকম অন্যায় কথা বললে বা ওই ব্যাপার হয় না, নাইন্থ বন, মানে কেউ আমাকে দমিয়ে রাখতে পারবে না। মানে কেউ যদি একটা বাজে কথা বলে আমি সেটা প্রোটেস্ট করব। অনেকে আমি দেখেছি যে যেটা সেটাকে কেউ অ্যাভয়েড করতে পারলেও বা ইগনোর করতে পারে, আমি আমার মধ্যে ইগনোরেন্স ব্যাপারটাই ছিল না। আমি দ্বন্দ্বে চলে যেতাম, ফাইট হুম। করতে আরম্ভ করতাম, তর্ক আরম্ভ করতে পারতাম, কিন্তু ওটা আননেসেসারি ছিল। যেটা আমি পরে বুঝেছি আপনার হিপনোথেরাপিসের পর, আমি এই মুহূর্তে এখন যেখানে বসে আছি, রাগ একদম শেষ হয়ে গেছে বলবো না, কিন্তু আমি নিজেকে অনেকটা কন্ট্রোল করেছি। বাহ। এখন আর ঝামেলা ঝাঁটিতে যাই না। এখন আহ ওইসব দিক থেকে পুরোটাই ইগনোর করতে পারি। আর রাগটা কমেছে। পার্সেন্টেজ হিসেবে যদি জিজ্ঞেস করি, কত পার্সেন্ট কমেছে বলবে? আমি মোটামুটি 50 থেকে 60% বেশি কমেছে। বাহ, খুব ভালো। তার মানে তোমার আমাকে আরেকটা, আমার তোমার সেশনে দরকার পড়বে হ্যাঁ, হতে এখানে। পারে। হ্যাঁ, হ্যাঁ। অ্যাকচুয়ালি একটা ইন্টারনেটের প্রবলেম হচ্ছিল বলে হয়েছে হয়তো। সেদিন খুব খুব মানে বাধা আসছিল, যেন মনে হচ্ছে কেউ একটা তোমাকে করতে দেবে না, এটা এমন বাধা। মানে আমার যে কোনো ক্ষেত্রেই এরকমই বাধা আসে, মানে ওটা স্টার্ট হওয়ার আগে নর্মাল কথা বলছিলাম, স্টার্ট করার পরেও নর্মাল কথা বলছিলাম, কিন্তু যখন হচ্ছিল তখন বাধা হচ্ছিল। এবং যে মানে যখন আমি আগে এলআরও করেছিলাম, এইরকম বাধার সম্মুখীনও আমি হয়েছি। তো আমার কোনো কিছুতেই বাধা আসে। এটা এইসব ক্ষেত্রে না, মানে যেমন আমাদের, যখন আমরা কাউকে করি বাধা আসবে, তখন এপাশ থেকে উল্টো দিক থেকে সেটাকে আমাদেরকে যুদ্ধ করতে দেখি কত বাধা আসতে পারে। তোমার কিরম কিরম হচ্ছিল আমার মনে আছে, কানেকশন কেটে যাচ্ছিল, তুমি ট্রান্সে চলে গেছো, আমি এদিকে কথা বলে যাচ্ছি, হঠাৎ তুমি বলে, ম্যাডাম আপনার কথা কিচ্ছু শুনতে পাচ্ছি না, সব চলে গেছে। তা আবার তোমাকে 2 মিনিটের মধ্যে বললাম, তুমিও খুব হেল্প করছিলে, কারণ খুব তুমি তাড়াতাড়ি খুব চলেও যাচ্ছিলে ট্রান্স। অনেক হয় না, হলো না, উঠে বসে গেলাম, সেটা কিন্তু হয়নি। তোমাকে আমি মানে কয়েক সেকেন্ডের মধ্যে বলছি, তুমি মানে নিজে রিল্যাক্স করেছিলে, ওর মধ্যেও তুমি অ্যালার্ট ছিলে যে তুমি বেরিয়ে যাচ্ছ, তোমাকে টেনে আনতে হবে, আবার কেটে যাচ্ছে, অনেক কাণ্ড হচ্ছিল। তারপরে একটা জিনিস দিতে তোমাকে ভুলে গেছিলাম, ট্রিগার দিতে ভুলে গেছিলাম, তাও তুমি করছিলে।
করে যাচ্ছ নিজেকে, মানে পারছো করতে। আমি মনে হয় তোমার আরেকটা সেশনের দরকার। তখন দেখবে যতটুকু বাকি আছে, আমি এটা বলবো না যে তোমাদের ইয়াং জেনারেশনের মধ্যে একদম রাগ কমে যাবে, আশেপাশে তো রাগটা কখন হয় বিনোদ, যখন আমাদের মনের মতন কিছু হয় না তখনই কিন্তু আমরা রাগ করি। আমার মনের মতন যে সব কিছু হয়, তাহলে আমি কেন রাগ করতে যাব? বাট মনের মতো সবকিছু হওয়া সম্ভব নয়, 10 জনের সম্ভব সাথে না। মিশতে হচ্ছে, 10 জনের সাথে থাকতে হচ্ছে। মনের মতো, আমার নিজের আর মনের মতো কিছু দেখা, হয়নি সেটা তুমিও সকলের মনের মতো নাও হতে পারো, তুমিও সকলের মনের মতো নাও হতে পারো, তাই না? সেটা এটাই ব্যাপারটা হয়। রিয়েলাইজ করেছি আপনার সাথে কথা বলার পর, এগুলো রিয়েলাইজ করেছি। তো দেখা, এখন হ্যাঁ, অনেকটাই এগোতে থাকবে। দেখো, রাগ মেজাজ করতে গেলে রাগটা তো আমরা বলে দিই, তারপরে তার ফিরিয়ে নিতে পারি না, না? হ্যাঁ, তখন দেয়। আফসোস হয়। কিন্তু যদি আমি রাগটাকে কন্ট্রোল করতে পারলাম, তখন দেখবে এত আনন্দ লাগবে, যা ভাগ্যিস চুপ করে গেলাম, নাহলে এই কথাটা কত দূরে কোথায় এগিয়ে যেত, এরকম ব্যাপার। একটা ছোট ঘটনা বলি তোমাকে, 3-4 দিন আগে একটি মেয়ে বহরমপুর থেকে আমাকে ফোন করেছে, এই তোমার হিপনোথেরাপি সেশন নেবে বলে। অদ্ভুত ঘটনা ঘটলো ওই মেয়েটিকে। তোমরা বেশি বুঝবে, কেননা তোমাদের পডকাস্টে তোমার ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা এসব নিজে সব বলে, ভুতুরে গল্প ব্যাপার থাকে। মানে ওই মেয়েটিকে কেউ, একটি ছেলে, বিবাহিত একজন লোক, ও মেয়েটিকে চাই, ও কিছু ওরকম ধরনের কিছু আহ, পুজো পাঠ করে মেয়েটাকে মানে বশ করে নিয়েছে আর কি, হ্যাঁ। তো মেয়েটা বুঝতে পারছে যে ও কারোর বশের মধ্যে এসে গেছে, এবং ও বেরোবার চেষ্টা করতে, কিন্তু কিছুতেই বেরোতে পারছে না। ওদের খেতে যাওয়া, গল্প করতে যাওয়া, ঘোরাঘুরি চলছে, কিন্তু বুঝতে পারছে আমার ব্যাপারটা গন্ডগোল পর্যায়ে পড়ে গেছে। মেয়েটা তখন নিজে যুদ্ধ করে আস্তে আস্তে ওর সঙ্গে দেখা করা সব বন্ধ করলো, ফোন ব্লক করে দিল, এর করে করে মেয়েটা বেরিয়ে এসেছে ঠিকই। কিন্তু পার্টিকুলার একটা টাইম আছে, যখন যে সময়টাতে ঘুরতে যেত, বেড়াতে যেত, ওই টাইমটাতে ও মেয়েটা না ছটফট করতে থাকে ফোন করার জন্য। অনলক করবো, কথা বলবো, আমি যাব না গেলে, এরা যত সব কথা বলছে সব মিথ্যে কথা, এইটাই ঠিক, ও যা করেছো সেটাই ঠিক। ওর যেন মনের মধ্যে চলতো যে একে আমাকে, এই ছেলেটার সঙ্গে আমাকে দেখা করতে হবে। এবং মেয়েটা বুঝতে পারছে আমি বিশাল অন্যায় করছি, এবার বেরোবো কি করে তখন। ও যে ছেলেটা থেকে বেরিয়েছিল, সেটাও কিন্তু অনেক তান্ত্রিকের কাছে পুজো পাঠ করে কিন্তু ছেলেটা থেকে বেরোতে পেরেছিল। কিন্তু এই যে সকাল 11টা থেকে বিকেল 2টোর মধ্যে যে ওর মধ্যে একটা অদ্ভুত যুদ্ধ চলে, ওটা থেকেও কিছুতেই বেরোতে পারছে না। কেউ পুজো করে, তখন আমাকে বললো আপনি কিছু করুন। আমি ওকে শুরু করলাম, ওর সেশন শুরু করলাম। প্রথম দিন কি হলো, ওর পা না ভাইব্রেট করতে লাগলো, কিছুতেই ওকে ট্রান্সে যেতে দিচ্ছে না। এবার একটু আমিও একটু দমে গেলাম, কি জানি বাবা, মানে আমি একটু এগুলোতে একটু ভয়ই পাই, যাতে এসব আগুনের মধ্যে। তো ওই মেয়েটি বলছে আমার না প্রচন্ড পা দুটো ভাইব্রেট করছে, আমাকে কনসেন্ট্রেশনে, আমি কনসেন্ট্রেট করতে পারছি না, আপনি কি বলছেন। কিন্তু আমি বুঝতে পারছি আপনার কথাতে আমি তলিয়ে যাচ্ছি। যেই আমার ঘোরটা আসছে, সঙ্গে সঙ্গে আমার পাটাকে কেউ যেন নাড়িয়ে দিচ্ছে মনে হচ্ছে। তাও আমি যুদ্ধ করে গেলাম, করতে 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 অনেক ভাবে নানা রকম। তখন তো হয় কি না যেন, আমাদেরকেও কেউ একটা হেল্প করে, কোনো একটা এনার্জি আমাদেরকে, একটা ডিভাইন এনার্জি হেল্প করে, যে এইভাবে শিখেছি একরকম। কিন্তু পরে প্র্যাকটিস করতে করতে কি হয়, আমাদের অনেক রকম আইডিয়া আসা শুরু হয়ে যায়। এবার আমি আমার আইডিয়া লাগাতে 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 ওকে 8 ঘন্টার বেশি করতে পারলাম না। তারপরে ওকে যখন বের করে আনলাম, বললো আমি কিন্তু অনেকটাই আরাম লাগছে। তো আমি যেমন ফোন করে করে তোমাদেরকে জিজ্ঞেস করি না কেমন আছো কেমন আছো, তো ওই ছেলেটিকে, হঠাৎ ছেলেটা বললো আমি বললাম, ওই মেয়েটিকে বললেন যে দেখো, আমার যতদূর মনে হয় তোমার আরেকটা সেশনের দরকার। তবে এখন না, কদিন পরে তুমি কেমন থাকো দেখো, যদি কাজ হয়েছে আমার এটাতে, আমি তো ঠিক বুঝতে পারছি না যে তোমার মধ্যে কাজ হয়েছে কিনা। 3 দিন পরে মেয়েটি বলছে ম্যাডাম সেশনটা করবো। তাই আমি বললাম তোমার কাজ হয়েছে? বলছে আপনার আশীর্বাদে, আপনার সেশন, আমি কিন্তু এখন অনেকটাই ভালো আছি। আমার ওই নিজে ওই জিনিসটা কিন্তু আসলেও আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি, আপনি যেটা বলেছেন আমাকে করতে। ওকে একটা ট্রিগার টাইপের বলেছিলাম, তুমি এই কথাগুলো বলবে। কালকে আমি আবার সেশনটা করলাম ওকে আমি। ও কিন্তু এখন বলছে আমার কথাটা মনে আসছে, কিন্তু আমার ছটপটে ভাবটা একদমই চলে গেছে। আমার এত ভালো লাগলো যে ও বেরোতেই পারছিল না, বেরোতেই পারছিল না। তবে কখনো কখনো ভয় লাগে। আমি যখন সেশনটা নিলাম প্রথম দিন, যখন সেশনটা শেষ করলাম, আহ 5 মিনিটের মধ্যে দেখছি আমার মা আমাকে ফোন করছেন দেশের বাড়ি থেকে, যে আমার প্রচন্ড কাশি হচ্ছে, আমি পারছি না থাকতে। তখন আমার দাদা একটু বাড়ির বাইরে ছিলেন।
তাড়াতাড়ি তাড়াতাড়ি ডাক্তার টাক্তার ডাকিয়ে এনে যা যা করে তোরে 8 ঘন্টার মধ্যে মা আবার সুস্থ হয়ে গেলেন। আমি তখন এখান থেকে রেকি করতে শুরু করলাম। কেন যেন ব্যাক অফ দ্য মাইন্ডে আমার একটা ভাবটা হয়েছে যে ওই এনার্জিটা আমাকে ধাক্কা মারলো না তো, এইগুলো তখন মনে হয়। তখন প্রোটেকশনের দরকার, খুব প্রোটেকশনের দরকার হয়। তো এবার থেকে আজকে আমি বেশ কিছু জনকে পড়ালাম, তাতে আমি নিজেকে প্রোটেক্ট করে করেই করলাম। তবে ক্লিনিক্যাল সেশন যেটা আমি করি, মানে হিপনোথেরাপি যেটা আমি করি, তাতে খুব একটা প্রোটেকশনের দরকার হয় না। কিন্তু ওইটা ব্যাপারটা ছিল কি, ওটা একটা আলাদা একটা কোনো এনার্জি ওর সঙ্গে যুক্ত ছিল, যেটাকে আমার সঙ্গে কিছু একটা ভাবে কানেক্ট হয়ে যাচ্ছিল। তাই জন্য আমি ভাবলাম যে এটাও একটু ভয়ের ব্যাপার, একটু ভেবে চিন্তেই করতে হবে। তোমাদের মেজাজ টেজাজ গুলো ঠিক করে দেওয়া যাবে, যে এইগুলো থেকে একটু আমাকে দূরে সরে চলে থাকতে হবে। তবে তোমাকে যেটা আমি করলাম, তোমার মেজাজ যখন যতটা পারলে ঠিক হলো, নেক্সট আমি তোমাকে যেদিনই, তোমার তো সুবিধে রাত্রি 10টার পরে হয়, আমি তোমাকে আরেকদিন একটা সেশন নেব, নিয়ে যতটুকু তোমার আছে তারও আমি কিছুটা তোমাকে আমি ঠিক করবো, দেখবে তোমার ওটা নিশ্চয়ই ঠিক হবে। যতটুকু বাকি আছে নিশ্চয়ই ঠিক হবে। আর যে জায়গাতে আছো, কত লোকের সঙ্গে কত জনের সাথে দেখা আছে, কম বয়স, এখন তোমাকে জীবনে এগিয়ে যেতে হবে। মেজাজ গরম থাকলে তো হবে না না বিনোদ। না ম্যাম, অনেক নিজেকে কন্ট্রোল করেছি। আই হ্যাঁ, হোপ সেটা আরো করতে পারবো। হবে। তোমার কথা ও কানেকশনের জন্য অনেক শুভেচ্ছা থাকলো, আরো ভালো হোক। তোমার মেজাজ ঠান্ডা রেখে সুন্দরভাবে এগিয়ে যাও। কিছু কিছু রেকি সম্বন্ধে আরো অনেকে তুমি নিয়ে এসো, কেননা ভালো জিনিসও লোকেদের জানা উচিত। ভালো জিনিসও কিন্তু লোকেদের জানা উচিত। যদি ভালো লোক যদি পাই নিশ্চয়ই নিয়ে আসবো। ভালো লোক পাওয়া যায়, না পাওয়া যাওয়ার ব্যাপার না, ভালো লোক তো আছে, খুঁজতে হবে। এটা হচ্ছে ব্যাপার। তুমিও তো আমাকে খুঁজে বের করেছিলে, তুমি তো খুঁজে বের করেছিলে আমাকে, তাই না? হ্যাঁ, আমি আপনাকে, মানে আমি যখন চ্যানেল শুরু করেছিলাম তখন আপনাকে আমি মেল করেছিলাম সেই সময়। তো আমি দেখলাম তুমি আমাকে পাঠিয়েছিলে, মানে গত বছরেও তুমি আমাকে মেল। আমি মেলটা খুব একটা দেখি না বলতে হবে, তুমি পাঠালে তখন আমি মা, আর তখন না তো দেখলে তো নিশ্চয়ই এটা জবাব দিতাম। ফোন করা উচিত ছিল তোমার আমাকে। ফোন নাম্বার ছিল না তো, ওই জন্যই আমি আপনাকে কেন মেল বলো তো, করেছি। তুমি পেলে কোথা থেকে তাহলে আমাকে ফোনটা মেবি আপনার ফেসবুক আইডি বা আপনার ইউটিউব যে কোনো একটা জায়গা থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, যখন হয় তখনই হলো, যার যখন সময় থাকে সেটা হচ্ছে হলো তোমার সঙ্গে দেখা। আর তোমার দেখো, এই যে তোমার মাথা গরমের ব্যাপারটা হয়তো এতদিন তোমাকে শিক্ষা দিচ্ছিল, এতদিন তোমাকে, তুমি কাউকে সেরকম পাওনি যে তোমাকে 40 মিনিটের মধ্যে তোমার মানে মেজাজ গরমটাকে কিছুটা ঠিক করে দিতে পারবে। ওখানে তো শিক্ষা পেলে কিছু, মাথা গরম করে কিরকম লোকেদের সঙ্গে মুশকিলে পড়তে হয়, ভালো লোকও দূরে চলে যায় তুমি যদি তার সঙ্গে খারাপ ব্যবহার করো। সেটাও তো ঠিক না, ভালো লোকও পাচ্ছ না তুমি যদি ভালো ব্যবহার। কথার তো কোনো, কথার জন্য তো কোনো দাম দিতে হয় না বিনোদ। একদম একদম। এটা হচ্ছে না, সব আমার থেকে। কলিগটাই বলছিল, আরে বিনোদ দা তোমার কি হলো, তুমি তো একদম মাথা গরমই করছো না। আর তাই? আমাকে তাই নাকি, আরে এরকম এটা তো ব্যাপার। তাহলে বিরাট কথা বলে, আমার কাছে এটা বিরাট পাওয়া হলো এটা তাহলে। খুব ভালো লাগলো, বাহ। তাহলে তো আমি আমাকে বলছে তোমার কি হয়েছে, তুমি তো চেঞ্জ হয়ে গেছো মনে হচ্ছে। আর আমার, আচ্ছা তাই নাকি, এরকম খুব ভালো লাগলো এর এইটাই উপর আমার কাছে বিরাট পাওয়া হলো বিনোদ। এই তোমার লাস্ট কথাটা আমার কাছে খুব ভালো লাগলো, যে তোমাকে লোকে দেখে লোকেদের চেঞ্জ পাচ্ছে। হ্যাঁ, এটা একদম। এটা এটা এটাই আমাকে বলেছে, এবং একজন না, দু তিনজন বলেছে। তাতে তোমার নিজের কত আনন্দ লাগছে বলো। হ্যাঁ, আমি বললাম যে হ্যাঁ আমি নিজের উপর কাজ করেছি, আর এমন একটা জিনিস করেছি যেখানে আমার সুবিধা হয়েছে। তো তারপর আপনার ডিটেলস আমি বললাম। এখন তাই তোমার না? কথা শুনে, তোমার কথা শুনে এবার বুঝবে বিনোদ কি করেছে। আজকে তোমার ইন্টারভিউ দেখে বুঝবে। চলো বিনোদ, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সময়টা দেওয়ার জন্য, আর থ্যাংক তুমি ইউ। নিজের ফিডব্যাকটা দেওয়ার জন্য। অনেক ভালো থাকো। থ্যাংক ইউ, ভালো থেকো। থ্যাংক ইউ।